আবারও দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তালের মরশুমে তাল দিয়ে তো অনেক পিঠে খেয়েছো, আমিও তোমাদের অনেক পিঠে রেসিপি শেয়ার করেছি। আজকে আর তাল দিয়ে পিঠে বানাবো না, আজকে তাল দিয়ে দুর্দান্ত এক মিষ্টি বানিয়ে দেখাবো, যে মিষ্টিটা খেতে খুবই দুর্দান্ত হয় আর কতটা জুসি আর লোভনীয় তোমরা দেখলেই কিন্তু বিশ্বাস করতে পারবে না। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার হলেও এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেও আর পরিবারের সবাইকে খাও, সবাই কিন্তু খেয়ে তৃপ্তি পাবে আর খুবই মজা করে খাবে। এই মিষ্টিটা এতটাই খেতে ভালো লাগে, একটা খেলে কিন্তু মনে ভরবে না। আর জন্মাষ্টমীর উপলক্ষে তোমরা বাড়িতে এই মিষ্টি বানাতে পারো, বাড়িতে সবাই মিলে খেতে পারো। আর এই মিষ্টি পেলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হবে। তাই তাল দিয়ে সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই দুর্দান্ত মিষ্টি রেসিপিটি চলো সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। প্রথমে আমি এক বাটিতে উষ্ণ গরম জল নিয়ে একটা প্যাকেট গুঁড়ো দুধ আমি ঘুটে রেখেছি। তোমরা চাইলে গরুর দুধ অবশ্যই দিতে পারো। আমি এই বাটি মেপে এক বাটি কড়াইতে দিয়ে দিলাম তালের কাঠ, সেই বাটি মেপে এক বাটি দিয়ে দিলাম দুধ। আমি এখানে একটা বাটি নিয়েছি, সেই বাটির পরিমাণে সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারো, সেই বাটির পরিমাণে তোমরা সব কিছু নিয়ে নিতে পারো। এরপর অল্প পরিমাণে লবণ আর 2 চামচ চিনি দিয়ে সব উপকরণ ভালোভাবে জাল করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপর এক বাটি সুজি নিয়েছি, সেই বাটি এক বাটি সুজি দিয়ে দিলাম আর সেই বাটির হাফ বাটি দিয়ে দিলাম ময়দা। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালো একটি ডো বানিয়ে নেব। তোমরা তোমাদের মতো সব উপকরণগুলো কম বেশিও করে নিতে পারো। আমি এরপর অনবরত নেড়ে নেড়ে এটা একটা ডো বানিয়ে নেব। সুজিটাও ভালোভাবে নরম হয়ে যাবে, ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে আর স্মুথ একটা ডো বানানো হয়ে যাবে। ডোটাকে আমি এরপর একটা থালায় নামিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ডোটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট মতো রেস্টে আমি রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি 1 চিমটে মতো বেকিং পাউডার দিয়ে দেব আর দিয়ে দেব 1 চিমটে মতো বেকিং সোডা মানে খাওয়ার সোডা। এরপর হাতে অল্প সাদা তেল মেখে নেব। তোমরা চাইলে অবশ্যই এটা ঘিও দিতে পারো, আমি সাদা তেল দিয়েছি, কিন্তু কোনো প্রকারে এখানে জল ব্যবহার করা যাবে না। এরপর সুজির ডোটাকে ভালোভাবে আমি মেখে নেব। তোমরা অবশ্যই চাইলে ঘি দিতে পারো, ঘি দিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো এটা আমি ভালোভাবে এরকম হাত দিয়ে ডলে ডলে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাও অনেকটাই নরম হয়েছে, আর কতটা নরম হয়েছে হাত দিয়ে দেখাচ্ছি দেখো তোমাদের। বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। এরপর সুজি দিয়ে মাঝখানে কেটে নিয়েছি, এরপর 2টো বড় বড় লেচি আমি বানিয়ে নেব। একসঙ্গে বড় একটা ডো বানালে কিন্তু আমার বেলে নিতে অসুবিধা হবে, তাই আমি এক একটা করে আলাদা করে নিয়েছি, তাই আমি 2টো ডো বানিয়েছি। এরপর বেলুনের মধ্যে অল্প সাদা তেল মেখে নিয়েছি। এরপর আমি ডোটা নিয়ে নিয়েছি, ডোটার মধ্যেও অল্প সাদা তেল মেখে নিলাম। এরপর ভালোভাবে রুটির আকারে আমি বেলে নেব। এটা কিন্তু বেশি পাতলা করে বেলবো না, অবশ্যই এটা বেলার সময় আলতো হাতেই বেলে নিতে হবে। বেশি জাগ দিলে কিন্তু এটা ফেটে যেতে পারে। অল্প আলতো হাতে কিন্তু বেলে নিয়ে সুন্দরভাবে বেলা যাবে আর সুন্দরভাবে কিন্তু গোলও হয়ে আসবে। এরকমভাবে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি দেখো, এটা আমি কিন্তু একদমই পাতলা করিনি, এরকমই কিন্তু মোটা রেখেছি। তোমরাও অবশ্যই এরকম মোটা রাখবে। এরপর 4 কোণে যে এবড়ো খেবড়ো অংশটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এরপর এখানে আমি আমার পছন্দের মতো মিষ্টির শেপ দিয়ে দিলাম। আমি 4 কোণাভাবে মিষ্টির শেপ দিলাম, তোমরা চাইলে যে কোনো আকার এখানে দিতে পারো। এইরকমভাবে আমি মিষ্টিগুলো কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে আর কতটা মোটা রেখেছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এরপর একে একে একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নিলাম। একই প্রসেসে আর একটা ডোটাও আমি এরকম রুটির আকারে বেলে নিয়ে একই প্রসেসে আমি মিষ্টির আকারে কেটে নিয়েছি। এরকমভাবে সবগুলো আমি মিষ্টির আকারে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি উনানে, কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবেই গরম করতে হবে। তারপর একে একে মিষ্টিগুলো তেলে ছেড়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব।
আর মিষ্টিগুলো কিন্তু একাই ফুলে ফেপে উঠবে। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ভাজবে। আমি যেহেতু উনানে ভাজছি, উনানের আঁচটাও একটু মিডিয়াম টু হাই রেখেছি। এরপর উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একাই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একাই ফুলে উঠেছে। দেখো কত সুন্দর বন্ধুরা মিষ্টিগুলো। এরপর তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। এর থেকে বেশি আমি আর ভাজবো না, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু তেতো লাগে মিষ্টিটা খেতে, তখন আর ভালো লাগবে না। একইভাবে আবারও একে একে মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর মিষ্টিগুলো কত সুন্দর একাই কিন্তু ফুলে উঠছে, তোমরা দেখো বন্ধুরা। আর একটাও মিষ্টি কিন্তু ফেটে যাচ্ছে না, মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে। আর কতটা ফুলেছে দেখো বন্ধুরা, মিষ্টিগুলোর গায়ে একটুও কোনো ফাটা অংশ নেই কিংবা কোনো দাগ নেই, একদম সুন্দর হয়েছে। একে একে সবগুলো মিষ্টি আমি তেলে ভেজে নিয়েছি। এরপর সেই কড়াইয়ের মধ্যে আমি যেই বাটি সব কিছু মেপে রেখেছিলাম, সেই বাটি এক বাটি চিনি নিয়েছি। সেই বাটির এক বাটি দিয়ে দিলাম জল আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়েছি, কারণ এই চিনির সিরাপটা একদম কিন্তু গাঢ় হবে না, হালকাই হবে। এরপর ভালোভাবে ফুটে এলে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এরপর চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে 5 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। এর মধ্যে কোনোভাবে আমি কোনো ঢাকা দেব না, অনবরত অল্প নেড়ে চেড়ে এটা জাল করে নেব। এরপর নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো বন্ধুরা মিষ্টির রসটা কত সুন্দর টেনে নিয়েছে। চিনি শিরা কিন্তু আর অল্প আছে আর সবগুলো কিন্তু মিষ্টিটা টেনে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। পাকা তাল দিয়ে এই দুর্দান্ত মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর কত সহজে কম সময় এই দুর্দান্ত মিষ্টিটা বানানো হয়ে গেল, কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কতটা জুসি আর লোভনীয়। একবার হলেও কিন্তু এই মিষ্টিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। একটাই মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। এই মিষ্টিটা মুখে দিলেই যেন মিলিয়ে যাবে, একটা খেলে মন ভরবে না, 4-5টা খেতে তো ইচ্ছেই হবে। তাই বানালে একটু বেশি পরিমাণেই কিন্তু বানাও। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আজকের মতো টাটা।